আমার সোনার বাংলা। নমস্কার, আপনারা দেখছেন সোনার বাংলার পর্দায় আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান সোনার তরী। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, আমরা তার সাথে পরিচয় করে নেব। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? আমার নাম অনন্যা মিত্র। আপনি কোথা থেকে আসছেন? আমি বেহালার রায়বাহাদুর রোড থেকে আসছি। আজকের এই অনুষ্ঠানে আপনি কবিতা শোনাবেন। হ্যাঁ। তো প্রথম কোন কবিতা আপনি শোনাচ্ছেন আজকের অনুষ্ঠানে? আজকে শোনাচ্ছি বিশ্বকবি যে রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময়। আচ্ছা, আমরা সেই কবিতা শুনে নেব। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা, এ নহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর কোথাশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা, এখনো সম্মুখে রয়েছে সূচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা, ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকি বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা, ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। আমরা প্রথম পরিবেশনা শুনলাম ওনার কণ্ঠে। তো ওনার এই কবিতা শুনে ভীষণ ভালো লাগলো। দিদি, আপনি কবিতার জগতে কতদিন ধরে রয়েছেন? কবিতার জগতে বলতে গেলে আমি কথা বলতে শুরু করেছি বোধহয় কবিতা বলা দিয়ে। আচ্ছা। আমাদের যে পরিবারের সবাই বাচিক শিল্পের সঙ্গে যুক্ত, কিন্তু যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের কারুরই নেই, এটা আমাদের রক্তে আছে। আমি গত 1.5 বছর হলো শ্রদ্ধা বিজয়লক্ষ্মী বর্মন দিদির কাছে বাচিক শিল্প চর্চা করছি।
এই যে এত সুন্দর করে কবিতা চর্চা করেন বা কবিতা বিভিন্ন অনুষ্ঠান করেন, কেমন লাগে? কবিতাই আমার সব কিছু। আচ্ছা, আমার জীবনটাই এক কথায় বলতে পারেন কবিতাময়। বাহ। তাহলে তো আরও একটা কবিতা শুনতেই হয়। এবার কোন কবিতা শোনাবেন আপনি? আমার এখনকার নিবেদন কবি সুবোধ সরকারের কুমোরপাড়ার খোলা চিঠি মা দুর্গাকে। আমরা শুনে নেব সেই কবিতা। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে, 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পিছনে থাকা হাসিটাকে ধরবো বলে, 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে একবার চুম্বন করব বলে। আমি কুমোরপাড়ার কুমোর, পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি শিল্পী নই, আমি প্রশান্ত নই, আমি অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমেই তুমি ছিলে আমার মেয়ে, বিচুলির জানু যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির জাহ্নবী, বিচুলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ, তখন আমি সমস্ত লোভ বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। মধ্যরাতে তোমার পিঠে খুব গোপন চুম্বন দিতে দিতে বলেছি, আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমি তোমাকে কসবায় যেতে দেব না, আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না, মাত্র ওই কটা ডলারের বিনিময় আমি তোমায় দিয়ে দিতে পারি। তোমার চুল যখন হয়ে উঠল নৈঋতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনো দিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, কারণ ওই দুটো হাত দিয়েই তুমি আমাকে জ্বরের সময় আমার মাথায় জলপট্টি দিয়েছ, কারণ ওই দুটো হাতেই তুমি আমার মা, আমার মাতৃরূপেণ সংস্থিতা। আমি মাটি মাখতে মাখতে, নিজেকে গুলিয়ে মেশাতে মেশাতে প্রতিদিন তোমাকে বানাই। আমার এই হাত দুটো যদি না থাকতো তুমিও থাকতে না। 40টা বৈশাখ, 40টা বর্ষা, 40টা ফাল্গুন আমি খরচ করেছি একবার তোমাকে 2 চোখ ভরে দেখব বলে। ওরা যখন তোমাকে লরিতে তুলতে আসে ভয়ে আমার বুক কাঁপতে থাকে। কোনো বাবা পারে তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোনো প্রেমিক পারে তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোনো ছেলে পারে তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে। আমি তোমার নৈঋতের কালো মেঘ হয়েই থেকে গেলাম। ইতি ইতি প্রশান্ত। আমরা আরও একটি অন্যরকম স্বাদের কবিতা আজকের অনুষ্ঠানে উপহার পেলাম দিদির কাছ থেকে। তো ভীষণ ভালো লাগছে, একের পর এক কবিতা শুনছি। দিদি, কোন কবির কবিতা আপনার বেশি পছন্দের?
রবীন্দ্রনাথ ঠাকুর আমার ঈশ্বর, আচ্ছা, কিন্তু ব্যক্তিগতভাবে আমার সবথেকে যে প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। এবার কোন কবির কবিতা শোনাবেন আপনি? এখন যেহেতু বর্ষাকাল, আচ্ছা, আমি কবি জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা এই কবিতাটি শোনাচ্ছি। এই সময়ের জন্য একদম প্রাসঙ্গিক একটা কবিতা, আমরা শুনে নেব সেই কবিতা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে। শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে কোথায়। দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহীন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। ধুলোবালি 2-1 মুঠো, যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল
সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর রাখিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ, উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায়। সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। আমরা আরও একটি অসাধারণ কবিতা দিদির কাছ থেকে উপহার পেলাম। দিদি, কেমন লাগছে আজকে সোনার বাংলার পর্দায়? খুব ভালো লাগছে। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদেরও ভালো লাগছে পরপর কবিতা শুনতে। এবার আপনি কোন কবিতা শোনাবেন? এখনকার নিবেদন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ৩ পাহাড়ের স্বপ্ন। পাহাড়িয়া মধুপুর মেঠোধুলি পথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তরি লাগি গান গাই গাঁথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোবো পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোঁবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিনশেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আয় মিতে নি আজ রাতে, চাঁদ কুড়োনো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুঁড়ে দে ৩ পাহাড়ের গায়। আহা মাদল মাতাল মাদল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো। আয় কাছে আয় মন দিলো, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে, শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাগ ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে, আর যাবি না পাহাড়ে, আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে। ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে। ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে, এত মদ আকাশে, এত মদ বাতাসে,
নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে? পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। বাহ, আমরা আরও একটি কবিতা শুনলাম। সময় প্রায় শেষের দিকে, আমরা চলে যাব শেষ কবিতা। দিদি, শেষ কবিতা কি শোনাচ্ছেন? কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। খুব জনপ্রিয় কবিতা, আমরা দিদির কাছ থেকে শুনে নেব। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। নমস্কার। অসাধারণ পরিবেশনা, সত্যি মন ছুঁয়ে গেল। তো দিদি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কবিতায় ঘিরে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, আমি যাদের সামনে আমার যে কবিতা পরিবেশন করব, সকলে যেন একটা ছবি দেখতে পান। আমি যেন কবিতার মাধ্যমে নিপুণ শিল্পীর তুলিতে একটা ভীষণ সুন্দর ছবি যেন আঁকতে পারি, যা মানুষের, শ্রোতা দর্শকের মনের মণিকোঠায় অমরত্ব লাভ করবে। শিল্পী হিসেবে এর থেকে আর কিছুই আমার চাওয়ার নেই। বাহ,
খুব সুন্দর করে দিদি বললেন। আর আজকের এই সুন্দর অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর করে কবিতা শোনানোর জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে মেমেন্টো, রয়েছে মেডেল। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সোনার তরী অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার।